মাস শেষ হচ্ছে আমার 1 লাখ থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসছি আগারগাঁতে দেখতেছি পিচ্চি আপু কেক বিক্রি করতেছে। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার এই কেকগুলো কে বানায়? এগুলো আমার আম্মু এবং আমি দুজন মিলে করি। নাকি বেকারিতে বানান? ভাই আমি কখনো বেকারি থেকে নিয়ে আসি না। যদি আপনি প্রুফ করতে পারেন যে আমি বেকারি থেকে নিয়ে আসছি, তাহলে আপনি আমি তাকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দিবেন। আপনি কি পড়ালেখা করেন? জি, আমি ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো আপনি পড়ালেখা করে কেক কিভাবে বানান? ভাইয়া পড়ালেখার পাশাপাশি আমার এই বিজনেসটা দেখা যাচ্ছে আমি বেসগুলো রেডি করি, আম্মু ডেকোরেশনগুলো করে। সো ওইভাবে কাজগুলো চলছে। এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কে করে কেকের? এই সুন্দর সুন্দর ডেকোরেশনগুলো মূলত মিথ্যা বলবো না, আমার আম্মু করে। আর ডেকোরেশন যে কভারিংগুলো আছে বা ফস্টিংগুলো আছে ওগুলো আমি। আপনি পারেন না করতে? না, ডেকোরেশন মাঝে মধ্যে আমিও করি। যেরকম চকলেটটাও করেছি আমি, ম্যাঙ্গোটাও করেছি আমি, বাটারস্কচটাও। আচ্ছা, আপনাদের এখানে কি কি কেক পাওয়া যায়? সব ধরনের ফ্লেভার পাবেন। মানে আগারগাঁতে যদি আপনি আসেন, একটা আঞ্জুম আপু স্টলে এভারেজ সব কিছু পাবেন। তিরামিসু হতে স্টার্ট করে কেক হতে স্টার্ট করে যা আছে অল এভরিথিং সব কিছু পাবেন। আর মূলত আপাততই কয়েকটা আছে, বাটারস্কচ আছে, চকলেট মাট কেক আছে, ব্লুবেরি আছে, আর ম্যাঙ্গো আছে আপাতত। আর ইনশাআল্লাহ সব কিছু আছে আমার। এই কেকের প্রাইস কত করে এক একটা? সবগুলো 100 করে। এখানে এই পুরা সবগুলো 100 টাকা? হ্যাঁ। এই সবগুলা? না মানে ভাই সবগুলো 100 টাকা? ওয়েট ফুল কেক যদি কেউ নেয় তাহলে 800 টাকা পড়বে। এটা 800 টাকা? হ্যাঁ। আপনাদের বললেন সবগুলো 100 টাকা। ভাই স্লাইস পার স্লাইস মাত্র 100 করে, আর কেউ যদি ফুল নেয় তাহলে 800 টাকা পড়বে। আসলে আপনার এই পড়ালেখার পাশাপাশি কেকের বিজনেসটা কিভাবে আসলেন? আচ্ছা, মূলত আম্মুর কারণে আসছি। আম্মু আমাকে অনেক সাপোর্ট করেছে। আম্মুকে বলেছিলাম যে স্পেশালি যদি কারোর কাছ থেকে যদি অনুপ্রেরণা হয় তাহলে জাকির ভাইয়ের কাছ থেকে। কারণ জাকির ভাইকে দেখার পর থেকে আমি অনুপ্রেরণা হয়েছি যে না, জাকির ভাই যেহেতু বিজনেস করে, জাকির ভাইয়ের ওয়াইফের বিজনেসটা সামলায়, তাহলে আমি কেন বিজনেস করতে পারবো না? সো ওইখানে তাহলে আপনি আপনার আম্মুর বিজনেসটা করেন, জাকির ভাইয়ের বউয়ের বিজনেসটা করে, এটা বলতে চাচ্ছেন? নো, আমার বিজনেসের ওনার আমি নিজেই, আম্মুরটা আম্মু নিজেই। সো আমারটা এই কেকের বিজনেসটা শুধুমাত্র আমার। আচ্ছা, আপনার অন্য কোথাও কি স্টল আছে নাকি আগারগাঁতে একটাই? আমার নিজের শোরুম আছে, মোহাম্মদপুর কাটা শোরুম। আপনার নিজের শোরুম? জি। ওই কেকগুলো আপনি বাসায় বানাই আগারগাঁতেও বেচেন, আবার ওই শোরুমেও দেন? হ্যাঁ। আচ্ছা, আপনার মতো যারা উদ্যোক্তা আছে ক্ষুদ্র, পড়ালেখার পাশাপাশি কেকের ব্যবসা বা যে কোনো কাজের একটা ব্যবসা করবে, তাদের উদ্দেশ্যে লাস্ট একটা মেসেজ কি দিবেন আপনি? আচ্ছা, লাস্ট মেসেজটা দেওয়ার আগে একটু কথা বলবো। সেটা আমি অনেকের কমেন্টে দেখি তারা অনেক বাজে মন্তব্য করে। কেন আপনারা বিজনেস করেন, বিজনেস না করে তো আপনারা কৃষি কাজ করতে পারেন গ্রামে গিয়ে। তাদের উদ্দেশ্যে বলবো, যারা বাজে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলি, ভাইয়া স্ট্রিটে হয়তো বা অনেকেই খারাপভাবে নিতে পারে যে হয়তো বা স্ট্রিটে ভালো না, কাজ ভালো না। ভাই স্ট্রিটটা এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে আগারগাঁওর মধ্যে, মানে ক্ষুদ্র বড় লোক বলেন, ছোট বলেন, মধ্যবিত্ত বলেন, সবার অল এভারেজ কিন্তু সবাই বিজনেসটা করে। তো যারা বাজে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলবো, এই যে ফোন